আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো শিরক। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি যেখানে আমার হাবিব সেখানে, আমি যেখানে আমার রাসূল সেখানে। কিন্তু একদল মানুষ বলে আল্লাহ যেখানে নবীকে সেখানে নেওয়া যাবে না। কিন্তু হাদিস প্রমাণ করে আল্লাহ জান্নাত বানিয়েছেন, আর এই জান্নাতের মালিক আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনার আকীদা, বিশ্বাস থাকতে হবে। আকীদা কি জিনিসটা এটা আমরা কিন্তু অনেকে বুঝি না। আমরা মনে করি নামাজ পড়লেই হবে, রোজা রাখলেই হবে, যাকাত দিলেই হবে, কিন্তু না। আপনি মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে আপনি সহি আকীদা অনুযায়ী ইবাদত বন্দেগি করতে হবে, নামাজ রোজা করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে। আপনার আকীদা যদি ঠিক না থাকে, এই জিনিসগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আকীদা যদি আপনার ঠিক না থাকে, আল্লাহর দরবারে ইবাদতগুলো কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, যে বিধানটার নাম হচ্ছে আকিমিস সালাত। আমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করো। সুবহানাল্লাহ। রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করো। এই যে নামাজের বিধান আল্লাহ দিয়েছেন, এই নামাজটার কত ফজিলত, কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আকিমিস সালাত কোরআনুল কারীমের মধ্যে 80 থেকে 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমরা একত্র বললে একত্র নামাজ পড়লে আর একত্র নাই। কিন্তু আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো, নামাজ তোমরা কায়েম করো। কায়েম কি মাত্র একত্র না পাঁচত্ব? কথা বলেন, একত্র না পাঁচত্ব? আমার দিকে সরকার সবাই নামাজ কয়েকত্র? পাঁচত্ব। আল্লাহ বলেছেন পাঁচত্ব করো, কিন্তু আমি বলতেছি একত্র, আর একত্র নাই। কি জন্য? এই যে নামাজের ফজিলত সম্পর্কে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন মানুষ যদি আল্লাহর হুকুম নামাজটা না পড়ে, আমার রাসূল বলেন আমার মনে হয় তাদের পরকালে আগুন দিয়ে আমি জ্বালিয়ে দিতাম। নামাজের কত গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমার রাসূল এমন অসুস্থ ছিলেন, ওটা থেকে হাঁটতে পারতেন না, বসা থেকে উঠতে পারেন না, ক্লান্ত শরীরের মধ্যে কোনো আরাম নাই, ক্লান্ত, বসলে উঠতে পারতেন না, আর উঠলে হাঁটতে পারেন না। এমন তো অবস্থায় আবু বকরকে বললেন, আবু বকর তুমি মসজিদে নববীর ইমামতি করো, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু এদিকে ওমরকে বলতেছেন, ওমর ও উসমান আমাকে করে নিয়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো আমার রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দায়িত্ব দিয়েছেন, আপনি বাড়ির মধ্যে নামাজ পড়ে নেন। আমার রাসূল বললেন না না না, এটা আমার উম্মতের জন্য আমি শিক্ষা দিতে চাই। ও উসমান আমাকে ধরে তোমরা মসজিদে নববীর মধ্যে নিয়ে যাও। হাদিসের মধ্যে এসেছে রাসূল 2 হাতের মধ্যে এভাবে মেলাইলেন, 2 হাত এই হাতে মেলাইলেন। আবু বকর এক হাতের মধ্যে ধরলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এক হাতের মধ্যে ধরলেন, উসমান ইবনে আরেক হাতের মধ্যে ধরলেন। এইভাবে ধরে আল্লাহ রাসূলকে বাড়ি থেকে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর ইমামতি করেছেন, আমার রাসূল পিছনে নামাজ পড়েছেন। তারপরে আমার রাসূল নামাজ পড়তেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে সমস্ত হারাম এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে কি? নামাজ। আপনি নামাজ পড়েন, আপনি যদি একটা গুনাহ কাজ করতে চান, আপনার মন বাধা দিবে, একটু পড়তো ফজরের আযান হবে, আমি কিভাবে গুনাহ কাজ করি, কিভাবে জিনার কাজ করি, কিভাবে মিথ্যা কথা বলি, একটু পড়তো জোহরের আযান হবে, আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, আমি কি
বলতেছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজের মধ্যে আসে সালাম আসতে আবার নামাজ সালাম ফিরাইয়া আবার দূরে চলে যায় কারণটা কি সে কি মুনাফিক আমরা তো নামাজ শেষে আপনার রাসূলের সাথে বসে বসে আপনার নসিহত শুনে ওয়াজ শুনে কিন্তু আব্দুল্লাহ ইবনে আনসারী তো ওয়াজ শুনে না নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো আগামীকাল আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়ির মধ্যে আমরা যাব আমার রাসূল আবু বকর উমর আলীকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়ির মধ্যে চলে গেলেন নিয়ে দরজার মধ্যে নক করলেন সালাম দিলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে আনসারী ঘর থেকে সালাম শুনতেছেন কিন্তু সালামের কোনো উত্তর দেয় না সাথে কে কে গেছে আল্লাহর রাসূল আবু বকর উমর ওসমান আলী চারজনকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়ি কিন্তু সালাম দিচ্ছেন কবরের ভিতর থেকে দরজা লাগার কোনো উত্তর নাই শব্দ নাই কিছুক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা ওই তো আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কোনো সমস্যা আছে বা উনি বাড়িতে নাই চলো আমরা চলে যাই রাসূল 2 থেকে 10 কদম দিতে একটু পথ যখন অতিক্রম করলেন আব্দুল্লাহ ইবনে আনসারী দরজা করে বের হলো বের হয়ে রাসূলের দরবারে রাসূলের কদম মুবারকের মধ্যে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট পেয়েছেন আমি বেয়াদবি করেছি আমাকে মাফ করে দেন আর আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের দরজায় তোমার মাফ করেছি সালাম দিয়েছি কোনো উত্তর দাও না তুমি কোথায় ছিলেন আব্দুল্লাহ ইবনে আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সালাম দিচ্ছেন আমাকে ডাক দিচ্ছেন আমি সব ঘর থেকে শুনছি কিন্তু আমি উত্তর দিতে পারি না কি জন্য জানেন আল্লাহ রাসূল বললেন ও আব্দুল্লাহ আনসারী কি জন্য তুমি উত্তর দাও না আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে টলটল করে পানিগুলো পড়তেছে আব্দুল্লাহ আনসারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ডাক দিচ্ছেন আমাকে যখন সালাম দিচ্ছেন আমি সব বলা শুনছি কিন্তু সেই অবস্থায় আমি উলঙ্গ ছিলাম আল্লাহু আব্দুল্লাহ ইবনে আনসারী কাঁদতেছে চোখ দিয়ে পানিগুলো পড়তেছে আর কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাক দিচ্ছেন আমার শরীরের মধ্যে কোনো বস্তু ছিল না কোনো খাবার ছিল না তখন অবস্থায় আমি ঘরের ভিতরে উলঙ্গ ছিলাম আল্লাহ রাসূল বলেন ও আব্দুল্লাহ ইবনে আনসারী কি জন্য তুমি উলঙ্গ ছিলে আব্দুল্লাহ ইবনে আনসারী কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে রয়েছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন গরীব বানিয়েছেন এই যে আমার শরীরের মধ্যে একটা চাদর এই চাদর ছাড়া কোনো কাপড় আমার ঘরের মধ্যে নাই এই কাপড় ছাড়া ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে নাই আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা কিভাবে আল্লাহর ইবাদত করো নামাজ রোজা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ আগে আপনি বলেন কি জন্য আপনি আমার বাড়ির মধ্যে আসছেন আপনি তো কোনোদিন আমার বাড়ির মধ্যে আসেন নাই কোন সাহাবী আপনাকে দাওয়াত করার পরেও আপনাকে নিতে পারেন না আপনার সময় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা করে আজকে কি জন্য আমার ঘরের মধ্যে আসলেন আমার রাসূল ডাকে বলতেছে ও আব্দুল্লাহ ইবনে আনসারী তুমি মসজিদ নববীর মধ্যে নামাজের মধ্যে যাও নামাজ যখন শুরু হয়ে যায় তুমি দৌড়ে দৌড়ে পিছনের মধ্যে এসে নামাজের মধ্যে শরীক হও শরীক হয়ে আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি আবার চলে যাও কিন্তু আমার অসংখ্য সাহাবীরা আমার সামনে বসে থাকে ও আব্দুল্লাহ ইবনে আনসারী তোমার কোনো হক আমি নষ্ট করেছি না তুমি কোনো আমার ব্যবহারে তুমি কোনো আঘাত পেয়েছো আল্লাহ রাসূল বলতেছে ও আব্দুল্লাহ ইবনে আনসারী তুমি আমার কথা বা আমার ব্যবহারে বা তোমার কোনো হক আমি নষ্ট করেছি আব্দুল্লাহ ইবনে আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো না 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 আপনি কোনো হক নষ্ট করেন না আমাকে কষ্ট দেন না ইয়া রাসূলুল্লাহ এই কথা আপনি বলবেন না তাহলে তুমি কি জন্য সবার লাস্টে নামাজের মধ্যে আসো আর সবার আগে সালাম ফিরিয়ে চলে যাও কি জন্য আব্দুল্লাহ ইবনে আনসারী আরো কান্না বেড়ে গেল আব্দুল্লাহ ইবনে আনসারী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আযান হয়ে যায় আযান শোনার পর আমি ঘর থেকে বাইরে থাকতে পারি না কারণ আমার ঘরের মধ্যে মাত্র একটা কাপড় এই কাপড়টা দিয়ে আমি এবং আমার স্ত্রী পরিধান করে আল্লাহর ইবাদত করি যখন নামাজের সময় শুরু হয়ে যায় নামাজের সময় শুরু হলে ঘরের মধ্যে আমি একটা গর্ত করেছি একটা গাত করেছি এই গাতের ভিতরে আমার স্ত্রীকে আমি ঢোকাইলে উলঙ্গ করে ওই চাদরটা আমি গায়ের মধ্যে দিয়ে পরিধান করে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি সবার বসে আছি আল্লাহ রাসূল এই কথা শুনে কেঁদে দিলেন আসলে চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়িগুলো বেঁচে যাচ্ছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি জন্য সবার আগে চলে যাই আমি আপনার দরবারে বসতে মন চাই কিন্তু বসতে পারি না
অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার কাছে বসে থাকি কিন্তু আমার মন চায় কিন্তু বসতে তো পারি না, আমি যদি বসে থাকি আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা তরফ হয়ে যাবে, নামাজটা বাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি সালাম ফিরাইয়া দৌড়ে দৌড়ে আমি বাড়ির মধ্যে চলে যাই, আমি উলম্ব অবস্থা হয়ে ঘরটার মধ্যে বসে থাকি আর আমার স্ত্রীকে চাদরটা দেয়, আমার স্ত্রী এই চাদরটা পরিধান করে আল্লাহর হুকুম নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর রাসূল ফিরে দিলেন আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, ও আব্দুল্লাহ ইবনে আনসারী আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আনসারী দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা যারা ধনী আছো, টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমার আব্দুল্লাহ ইবনে আনসারীকে তোমরা সহযোগিতা করবে, সাহায্য করবে, কিন্তু সে থেকে একটা কাপড় দিও। তারা দুইজন মিলে নামাজ পড়ে, একত্র নামাজ তরফ করে নেয় বাবা, একত্র নামাজ বাদ দেয় না বাবা। আজকে আপনি আমার অসংখ্য অগণিত কাপড় বাড়িঘরের মধ্যে পড়ে রয়েছে, খাবারের কোনো অভাব নাই, কিন্তু সাহাবীরা এমন কষ্ট করেছেন, এক বেলা খেলে অন্য বেলা খাবার পাইতেন না, একত্র ভালো কিছু পরিধান করলেন আর অন্যদিন ভালো কিছু পরিধান করতে পারতেন না। কি জন্য আপনার নামাজ পড়তেন? কি জন্য নামাজটা পড়বেন না? আমার রাসূল নামাজের জন্য কত কষ্ট করেছেন। মসজিদে নববীর মধ্যে যখন রাসূল নামাজ পড়তেন, জোরে জোরে যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজরত অবস্থায়, আমার রাসূল যখন সিজদার মধ্যে যাইতেন, আমার রাসূল যখন সিজদার মধ্যে যাইতেন, ছাগলের নাড়ি বুড়ি, গরুর নাড়ি বুড়ি, উটের নাড়ি বুড়িগুলা, এই বেদিনরা আবু জাহেলের দলরা আমার রাসূলের পিঠ মুবারকের মধ্যে ঢেলে দিত, রাসূলের নামাজ যেন নষ্ট হয়ে যায়। এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আসরের নামাজটা কেরাত আস্তে আস্তে পড়ি, মাগরিবের নামাজ জোরে জোরে কেরাত পড়ি, জোহরের নামাজ আস্তে আস্তে কেরাত পড়ি, এশারের নামাজ জোরে জোরে নামাজ পড়ি, ফজরের নামাজ জোরে জোরে কেরাত পড়ি, ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে। কোন মসজিদে দেখছেন জোহরের তো জোরে জোরে কেরাত পড়তে বলেন না? কি জন্য? এটার একটা হাকিকত রয়েছে। আমার রাসূল যখন জোহরের নামাজ পড়াতেন তখন সময় চতুর্দিকে কাফের কুফাররা থাকতো, কাফের মুশরিক থাকতো, তখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। তারা বুঝে যেত রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, তখন সময় উটের নারীগুলা, গরুর নারীগুলা, ফসরত ফুজ বুলাগুলা আমার রাসূলের সিজদার মধ্যে যখন যাইতেন, রাসূলের মাথার মধ্যে পিঠের মধ্যে দিতেন। এজন্য আমার রাসূল জোহরের নামাজ আসলে আস্তে আস্তে কেরাত পড়তেন, আসরের নামাজ আসলে আস্তে আস্তে কেরাত পড়তেন। মাগরিব ওয়াক্তের সময় যখন আসতো, কাফের মুশরিকরা যার যে বাড়িঘরের মধ্যে চলে যেত, তখন আমার রাসূল প্রাণ খুলে জোরে জোরে আল্লাহর কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এর থেকে বিধান আসছে, দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, জোহরের নামাজের মধ্যে ইমাম সাহেব নামাজ যখন পড়ে আল্লাহ রাসূল শিখে গিয়েছেন তোমরা আস্তে আস্তে কেরাত পড়ো, আসরের তোমরা আস্তে আস্তে কেরাত পড়ো। মাগরিবের সময় আমি রাসূল আল্লাহর সঙ্গে জোরে জোরে কথা বলেছি, তোমরা জোরে জোরে কেরাত পড়ো, এশারের তো তোমরা জোরে জোরে কেরাত পড়ো, ফজরের তো তোমরা জোরে জোরে কেরাত পড়ো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তিন ওয়াক্ত কি জন্য আমরা জোরে জোরে কেরাত পড়ব? আল্লাহ রাসূল বললেন, যখন সময় তোমরা মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে আসবে, তখন সময় মাগরিবের সময় তারা কাফের মুশরিকরা ঘর বাড়ির মধ্যে থাকবে, এশারের সময় যখন হয়ে যাবে কাফের মুশরিকরা ঘুমের বিছানায় থাকবে, ফজরের সময় যখন হয়ে যাবে কাফের মুশরিকরা ঘুমের বিছানায় থাকবে, তখন আর তোমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব করবে না, তোমরা জোরে জোরে তেলাওয়াত করলে কোনো সমস্যা হবে না নামাজেও। এজন্য এই বিধান চালু হয়েছে। আজকে থেকে আমরা মুসলমান হয়েছি, নবীর উম্মত আমরা দাবি করি, ফজরের আযান হয়, মসজিদে মুসল্লি নাই, দুঃখের বিষয়। এই যে নবীজির ইতিহাস, সাহাবীদের ইতিহাস বললাম, নিজের শরীরের উপর দাঁড়িয়ে যায়, ঘটনাগুলো বললেন শুনতে। কি বলেছে তারা ইসলামের জন্য, রাসূলের জন্য, নামাজের জন্য, আল্লাহর বিধানের জন্য। আমরা প্রত্যেক সময় একজন আরেকজনের সঙ্গে কথা বলি, মা বাবার সঙ্গে কথা বলে, সন্তান মেয়ের সঙ্গে কথা বলে, কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম চালু করে দিয়েছে, বলে সবাই সবার সঙ্গে কথা বলবে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে কথা বলতে মন চায়। কিভাবে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে? পাঁচ ওয়াক্ত যখন নামাজ পড়া হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয়। এই যে আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ
বলতেছি, আমরা যে মসজিদের মধ্যে নামাজের মধ্যে এসে দাঁড়াই, যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দুনিয়ার পিছনে সবকিছু ত্যাগ করে আমরা সোজা হয়ে আল্লাহর দরবারে আমরা দাঁড়িয়ে গেলাম। এই যে আমরা মাটির মধ্যে সিজদা দেই, সিজদাটা আমরা কিসের মধ্যে দেই? আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সিজদা করি। যদিও আপনি দেখতেছেন মসজিদের মধ্যে টাইলস লাগায়, মাটি লাগায়, বালু লাগায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন সিজদা দাও আমি আল্লাহর কুদরতি পাওয়াটা তোমার সামনে নিয়ে দেই। এই কুদরতি পায়ের মধ্যে সারা পৃথিবীর মুসল্লিরা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়তেছে, হাদিসের মধ্যে এসেছে, তোমরা মনে মনে চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখতেছেন। তোমরা যদিও না দেখো, আল্লাহ তোমাদেরকে দেখতেছে। যদি আপনি একজন অন্তর দিয়ে আল্লাহর ইবাদত নামাজটা করেন, অবশ্যই আপনার মন নামাজ থেকে কোনো দিকে চলে যাবে না। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ বলেন, বান্দা তোর মনটা ওই দিকে চলে গিয়েছে, নামাজের মধ্যে মন টান, নামাজের মধ্যে মন টান। একবার, দুইবার, তিনবার বলেন আকবিল, বান্দা মনটাকে ফিরিয়া। দেখবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় অনেক চিন্তা ভাবনা চলে আসে না? অনেক চিন্তা এলে বলে নামাজ হয়ে গেলে কিনা হতাম বা কিনা হচ্ছে, অনেক সময় মন নামাজ থেকে যায়। তখন আল্লাহ বলেন আকবিল, বান্দা তোর মনটাকে নামাজের দিকে আন, তোর মনটাকে নামাজের দিকে আন। তখন মনটা তিনবার বলেন, তিনবার বলার পরে যখন আপনার মনটা নামাজের দিকে আনেন না, তখন বলেন লা হাজাতা লি লা সালাতি, বান্দা এই নামাজ আমি আল্লাহর দরবার। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি দুনিয়ার চিন্তা করে নামাজ হবে? নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্দিষ্ট সময় যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দা হচ্ছে মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন আমরা কয়জনে নির্দিষ্ট সময় নামাজ পড়ি? কিভাবে আপনি মুমিন বান্দা হবো? যখন নামাজ আসে তখন আমরা বলি কি আমার কাজ আছে, হ্যাঁ কাজটা করিলা এরপরে নামাজ পড়ো, বলি না আমরা। আযান হওয়ার পরে কাজটা সারিলা এরপরে পড়ো। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, যখন নামাজের সময় হয়ে যায় তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে। জন্য সাহেব বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে অর্থাৎ কবরের জিন্দেগিতে আল্লাহ দরবারে আপনি কি জবাব আল্লাহ দরবারে দিবেন? হাদিস আসছে বুখারী ও মুসলিমের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাবটা নেওয়া হবে, নামাজের হিসাবটা নেওয়া হবে। তো প্রথমে যদি আমি নামাজের হিসাবটা সঠিক মতো দেই, আল্লাহ রাব্বুল আলামিন কবর, হাসর, মিজান, ফুরসিরাত সব কিছু সহজ করে দেয়। আর এগুলো যদি আমরা সহজভাবে না দিই, বাবা এই দুনিয়া থাকার জায়গা আর কিচ্ছু না। এই দুইটা চক্র যদি আমরা বুঝে ফেলি, বন্ধ হয়ে যায়, দুনিয়া কিচ্ছু না। সব দুনিয়া ত্যাগ করে শুধু ঈমান এবং আমল আপনার সঙ্গে যাবে। স্ত্রী, পুত্র, বাড়ি, গাড়ি, ধন সম্পদ, ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছু দুনিয়ার মধ্যে থাকবে। যেটা চলতে বন্ধ হয়ে যায়, রুহুটা যখন বের হয়ে যাবে, আপনার সঙ্গে পড়বে বাবাকে তাড়াতাড়ি গোসল দাও, বাবাকে তাড়াতাড়ি কাফন করা, বাবাকে তাড়াতাড়ি জানাজার টাইম ফেলা, বাবাকে তাড়াতাড়ি কবরস্থ করো, বাবার জন্য তাড়াতাড়ি দোয়া করো। সবকিছু যখন আপনার দুনিয়া বিদায় হয়ে যাবে, আপনার সন্তানগুলা কাছের মানুষ যারা, তারা আগে বলবে কি বাবাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। তারা বলবে না একটা দিনের সময় বেশি রাখো, একটা ঘন্টার সময় বেশি রাখি, কেউ বলবে না। আত্মীয় স্বজন, বলিষ্ঠ যারা আত্মীয় স্বজন, তারা সবার আগে বলবে তাড়াতাড়ি কাজগুলো করো। আপনি দেখেন দুনিয়ার থাকা অবস্থা কি করেছে, তাড়াতাড়ি আপনার কয়বরে যাইতেছে, কি নিয়ে যাচ্ছে? একটা বার আপনার বিবেককে প্রশ্ন করেন, বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা থাকতেছি, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে। কথা বলে ঠিক কিনা? এই মুহূর্তে দেখেন বাংলাদেশ, পৃথিবীর প্রত্যেকটা হসপিটালের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বেমার অবস্থায় কাতরাইতেছে, কিন্তু
কিন্তু এই অবস্থায় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, নিয়ামত দিচ্ছে, খাওয়াচ্ছে, এগুলো তো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি কি করেছেন? আল্লাহ আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ চায় বান্দা অষ্টাঙ্গ তোকে আমি দিয়েছি, আমার বিধান ফরজ বিধান অষ্টাঙ্গ নামাজ পড়। কিন্তু যখন দুঃখের বিষয় যখন নামাজ পড়, রাস্তা দিয়ে আমরা চলে যাই, আজান হয় আমরা রাস্তার মধ্যে বসে পড়ি, নামাজটা পড়লে তো আপনার সময়টা চলে যাচ্ছে, না বললেও সময়টা চলে যাচ্ছে। বাড়ির মধ্যে আজান শোনার পর আমরা বসে থেকে মসজিদে আসি, আল্লাহ তাআলা জবাব দিতে হবে। একদিন থাকতে পারবো না, এই যে আমরা এত সুন্দর করে আসছি, মসজিদ থেকে বেরোতে পারবো, এই কোনো গ্যারান্টি আছে? কত বলে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কি জন্য আমরা আল্লাহর বিধানগুলো বাদ দিতেছি? কি জন্য আল্লাহর হুকুমগুলো আমরা বাদ দিতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি টাইম ভিডিও দেখাই এখানে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে দাও। আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।